ডিপো থেকে বাড়তি জ্বালানি পেলেও পেট্রোল পাম্পের চিত্র পাল্টায়নি। জ্বালানি পেতে এখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আসাদ গেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, বাড়তি দামে জ্বালানি সংগ্রহ করেও অপেক্ষার ভোগান্তি কমেনি, এ ব্যাপারে কি বলছেন ভোক্তারা? আসলে উল্লেখ করেছেন যে বাড়তি যে দাম আমরা দেখেছি যে বেশ কয়েকদিন আগে যে বাড়তি দাম কার্যকর শুরু হয়েছে, এরপরেও কিন্তু আসলে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কমেনি। যদিও বারবার দাবি করা হচ্ছে যে দেশে কোনো তেলের সংকট নেই, কিন্তু আমরা পেট্রোল পাম্পগুলোতে, ফিলিং স্টেশনগুলোতে যে বিষয়গুলো দেখছি এখন পর্যন্ত এই মধ্যরাতে, এখানে কিন্তু শুধু বাইক নয়, আমরা বাসগুলোকেও দেখছি যে এখানে ডিজেলের জন্য তাদেরকে দীর্ঘ লাইন দিতে হচ্ছে। আসাদ গেটের এই পেট্রোল পাম্পের যে লাইনটি রয়েছে এটি কিন্তু হৃদরোগ ইনস্টিটিউট পর্যন্ত পৌঁছেছে, যার দরুন আসলে বেশ ভোগান্তিতেই তাদের পড়তে হচ্ছে। তারা যে বিষয়টি বলছেন যে অতিরিক্ত দাম তারা দিচ্ছেন, তাতেও আসলে তাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না, কিন্তু তারা যদি তাদের যে পরিমাণ মতো যেই জ্বালানি, সেই জ্বালানিটি যদি পেয়ে থাকেন তাহলে আসলে তারা স্বস্তি পেতেন, কিন্তু আসলে সেই বিষয়টি হচ্ছে না। আরেকটি বিষয়টি উল্লেখ করতে চাই যে এই বাসের যে লম্বা যে লাইনটা, সেটার কারণটা জিজ্ঞেস করলাম আমরা, কারণ এর আগে ডিজেলের জন্য কিন্তু এমন লম্বা সিরিয়াল আমরা দেখিনি। কিন্তু এখন যে বিষয়টি জানতে পারলাম যে বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোই কিন্তু বন্ধ থাকার কারণে আসলে তারা ফিলিং স্টেশনগুলোতে তাদের জ্বালানি সংগ্রহ করতে না পারার কারণে যেই ফিলিং স্টেশনে তারা ডিজেল পাচ্ছেন সেখানে থেকেই কিন্তু তারা সেই ডিজেল সংগ্রহ করে নিচ্ছেন, যে কারণে আসলে প্রত্যেক দিন রাতের বেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাসের দীর্ঘ লাইন এখানে আমরা দেখা যাচ্ছে। এবং একই সাথে এমন এই চরম এই সংকটের মধ্যে হরহামেশাই দেখছি যে আমরা প্রত্যক্ষ করছি আসলে এই সিরিয়াল নিয়ে নানা ধরনের নিজেদের ভিতরে বাকবিতণ্ডা এবং পরিবেশ ঘোলাটে হচ্ছে, বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে। এখানে পাম্প কর্তৃপক্ষেরও আসলে এই লম্বা সিরিয়ালটাকে পরিচালনা করতে, ব্যবস্থাপনায় তাদের বেশ ব্যাক পোহাতে হচ্ছে। এবং এই মধ্যরাতেও আসাদ গেটের এই রাতে এই লম্বা সিরিয়ালের কারণে রাস্তায় বেশ যানজট তৈরি হয়েছে আমরা দেখছি। কিন্তু এখন এই সবশেষ যে আর কি কথা, যে গ্রাহকদের যে বক্তব্য, সেটি হচ্ছে যে তারা আসলে এই অবস্থা থেকে মুক্তি চান। কবে নাগাদ আসলে এই অবস্থা থেকে তারা মুক্তি পাবেন, সেটি তাদের সবচেয়ে বড় প্রশ্ন। অন্যদিকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্য সংঘাত শেষ না হওয়া পর্যন্ত আসলে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে কিনা, সেটি একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে।